आपको ये समझना होगा कि मुसलमानों ने ऐसे मुसलमान इस्लाम उनका एक पॉलिटिकल रोड मैप है। उन्होंने दुनिया को 3 हिस्सों में बांटा। एक दारुल अमन, दूसरा दारुल हरब, तीसरा दारुल इस्लाम। दारुल अमन का मतलब है लैंड ऑफ पीस, जहां पर इस्लाम पहुंच चुका है वहां लैंड ऑफ पीस होना चाहिए, अथवा जहां इस्लाम कुछ करने की ताकत नहीं रखता है वहां पर दारुल अमन होना चाहिए। देन दारुल हरब, लैंड ऑफ कॉन्फ्लिक्ट, जहां पर ताकत है वहां संघर्ष करो, अपना झंडा जमाओ। ओके, दारुल इस्लाम, पूरे विश्व को इस्लाम में कन्वर्ट करना, ऐसे इरादों से पॉलिटिकल एक्टिविस्ट, those who are belong to the Islam, they are from the secular. Unless the people, we can't understand people. সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভারতের হিন্দুত্ববাদী বিজেপির নরেন্দ্র মোদী কতটা মুসলিম বিদ্বেষী তার ভাষণ শুনিয়ে আমরা বুঝতে পারলাম। সে মুসলমানদেরকে এতটাই ঘৃণা করে যে মুসলমানদেরকে দারুল হরব অর্থাৎ ল্যান্ড অফ কনফ্লিক্ট, যুদ্ধক্ষেত্র বলে মনে করে। মুসলমানদের দেশকে সে একটা যুদ্ধক্ষেত্র বলে মনে করে, আর সেজন্যই সে কাশ্মীর দখল করে নিয়েছে। বাংলাদেশ দখলে তার ছিল গত 16টি বছর, এখন ছুটে গেছে, তাই ওর মাথা নষ্ট হয়ে গেছে, ভারতীয়দের মাথা নষ্ট হয়ে গেছে। আবার তারা নতুন করে বাংলাদেশ দখলের পায়তারা করতেছে। বাংলাদেশ তাদের জন্য একটা ল্যান্ড অফ কনফ্লিক্ট অর্থাৎ যুদ্ধক্ষেত্র, দারুল হরব মনে করে। তাই বন্ধুরা, আমাদের অবশ্যই মনে করতে হবে, ভারত যেহেতু আমাদেরকে শত্রু দেশ মনে করে, আমরাও ভারতীয় দেশ শত্রু দেশের জনগণ বলে মনে করব, ভারতকে শত্রু দেশ বলে মনে করব। তাদের পণ্য ভোগ করবো না, তাদের দেশে বেড়াতে যাব না, তাদের দেশে চিকিৎসার জন্য যাব না, তাদের অর্থনীতিতে ধস নামাবো এবং হিন্দুত্ববাদী বিজেপিকে ভারতের ক্ষমতা থেকে উৎখাত করব আমরা বাংলাদেশিরা। যেহেতু ওরা বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে সেই 1971 সাল স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই, তাই আমরা বাংলাদেশিরাও ওদেরকে ছেড়ে দিব না। ওরা শুধু আমাদেরকে মুখেই বলে যে ভারত বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, কিন্তু আসলেই এই বন্ধুত্বের বিনিময়ে ওরা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা সবসময় করতেছে। ওরা বাংলাদেশকে দখল করে নেওয়ার পায়তারা করতেছে। তাই কোনোভাবেই ভারতকে ছাড় দেওয়া যাবে না। ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আর বিশ্বাস করে না। যেহেতু বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টসের মাল রপ্তানিকারক দেশ এবং সবচেয়ে ভালো একটা পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসে, তাই ওরা বাংলাদেশকে দখলে নিয়ে নিতে চায় যেভাবেই হোক। এখন ভারতেরা ওয়াকারুজ্জামানকে দিয়ে গুটি জ্বালছে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশিদেরকে ভয় দেখাচ্ছে বাংলাদেশ তার স্বাধীনতা হারাতে পারে, অর্থাৎ ভারত হামলা করে বাংলাদেশ স্বাধীনতা দখল করে নিবে। আর একটা সিস্টেম আছে, ওয়াকারুজ্জামানকে দিয়ে কু করিয়ে, অর্থাৎ সামরিক কু এর মাধ্যমে ইউনূস সাহেবকে সরিয়ে ওয়াকারুজ্জামান সরাসরি নিজে ক্ষমতা নিয়ে নিতে পারে, হয়ে যেতে পারে দেশে প্রেসিডেন্ট। এইভাবে ভারত ওয়াকারুজ্জামানকে কু এ উৎসাহিত করছে, এটাই বাংলাদেশের জনগণের ধারণা। তাই অবশ্যই বাংলাদেশের জনগণকে অবশ্যই আরো বেশি সজাগ থাকতে হবে। কু করলেও যাতে ওয়াকারুজ্জামান টিকতে না পারে সেই রকম ব্যবস্থাই করবে বাংলাদেশের জনগণ, আর ওয়াকারুজ্জামান চিরতরে উৎখাত হবে বাংলাদেশ। তাই বলবো বন্ধুরা, ওয়াকারুজ্জামানকে বাংলাদেশের সেনা প্রধান থেকে উৎখাতের জন্য প্রস্তুত হন। ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে বাংলাদেশের ভিতরে কু এর জন্য চেষ্টায় লিপ্ত আছে। তো বন্ধুরা, আজকের মতো এখন সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয় বাংলাদেশ, আর নয় জয় বাংলা।